কোনো এক বুজুর্গ বলেন, একবার আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের নিকট ৯ জন আল্লাহওয়ালা সাক্ষাৎ পেলাম। তারা জিয়ারতের পর সেখান হতে প্রস্থান করতে উদ্যত হলে আমি তাদের পিছনে পিছনে চললাম। তাদের মধ্য হতে একজন আমাকে জিজ্ঞেস করছে, তুমি কোথায় চলেছ? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললাম, আমি আপনাদের সাথেই যাচ্ছি। অতঃপর তাদের মধ্য হতে একজন বলল, তুমি সেখানে যেতে পারবে না, কারণ ওখানে ৪০ বছরের নিচে কেউ যেতে পারে না। অন্য একজন বললেন, তাকে আসতে দাও, আল্লাহ পাক তৌফিক দিলে তার পক্ষেও সেখানে যাওয়া সম্ভব হবে। যাই হোক, অবশেষে তারা আমাকে তাদের দলে নিয়ে নিল। আমি তাদের সঙ্গে চলতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমাদের পায়ের নিচ হতে জমিন দ্রুত পিছনের দিকে সরে যাচ্ছে। কেমন জানি একটা কুদরতি অনুভব করতেছি আমি। দীর্ঘদূর যাওয়ার পর আমরা স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত এক শহরে এসে উপস্থিত হলাম। শহরের বাঁকে বাঁকে নহর প্রবাহিত হচ্ছিল এবং বৃক্ষগুলো ছিল বিভিন্ন ফলে পরিপূর্ণ। আমি একটু বৃক্ষ হতে ৩টি সেব ফল নিয়ে নিজের নিকট রেখে দিলাম। ওই শহর হতে প্রত্যাবর্তনের সময় আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এটা কোন শহর ভাই? তাদের মধ্য থেকে একজন বলল, এটা আল্লাহওয়ালাদের শহর। আল্লাহওয়ালাগণ যখনই এই শহরে ভ্রমণের ইচ্ছা করেন, সঙ্গে সঙ্গে তাদেরকে এই শহরে হাজির করা হয়। কিন্তু আজ পর্যন্ত তুমি ছাড়া আর কেউ এখানে আসতে পারেনি ৪০ বছরের নিচে। অতঃপর সেখান হতে মক্কা শরীফে প্রত্যাবর্তনের পথে আমি এক পথিককে একটি সেব দিলাম, কিন্তু সে তা নিক্ষেপ করে ফেলে দিল। এ ঘটনায় আমার সঙ্গীগণ আমাকে তিরস্কার করলো এবং বলল, যখন তোমার ক্ষুধা পাবে তখন একটি সেব খাবে। তার বৈশিষ্ট্য হলো তা কখনো হজম হয়ে নিঃশেষ হবে না। অতঃপর আমি বাড়িতে ফিরে আসলাম। তখন আমার বোন আমাকে বলল, কোথায় তোমার সেই আশ্চর্য ফলটি? আমাকে দাও। আমি বললাম, কিসের আবার আশ্চর্য ফল? বলল, তুমি যেটা নিয়ে এসেছো সেটি আমাকে দাও। তুমি তো আজ সেই শহর থেকে সফর করে এসেছো, আর আমি ২০ বছর বয়সেই সে শহরে সফর করেছি। আল্লাহর শপথ, আমার প্রার্থনা ছাড়া আল্লাহ পাক আমাকে সেখানে ডেকে নিয়েছেন। আমি বিস্মিত হয়ে বললাম, তুমি এটা কি বলছো? আমি তো ওখানে যাওয়ার পথে শুনেছিলাম আমি স্যার আজ পর্যন্ত ৪০ বছরের নিচে কোনো বালক ওখানে যেতে পারেনি। আমার বোন বলল, এই বিধান আশেক ও মুরিদদের জন্য, কিন্তু যারা আল্লাহ পাকের প্রিয় ও মাহবুব তারা যখন তখনই ওই শহর দেখতে পান। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে পরীক্ষা করে দেখতে পারো। তুমি যখন বলবে তখনই আমি তোমাকে ওই শহর দেখাতে পারবো। এ কথা বলেই সে শব্দ করে সেই শহরকে হাজির হতে হুকুম করলো। কি আজব এক ঘটনা! সঙ্গে সঙ্গে সেই শহর আমার সামনে এসে হাজির হলো। আমার বোন বলল, এবার বলো, সে ফলটি কোথায়? আমি কিছু বলবার আগেই সে ফলটি নিজেই প্রকাশ হয়ে পড়ল। এই বিস্ময়কর ঘটনা দেখে আমি একেবারেই অবাক হয়ে গেলাম। প্রিয় পাঠ্য, এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি শুধু যে আল্লাহওয়ালা এবং মুরিদরাই আল্লাহকে পাবে তা না, একজন সাধারণ মানুষও পারবে, যদি সে আল্লাহওয়ালাদের সাথে থাকে, তাদের সোহবতে থাকে। তাই মহান রব্বুল আলামিন তাআলা আমাদেরকে সাহাবীদের, আল্লাহওয়ালাদের, অলিয়াউলাদের সোহবতে থাকার তৌফিক দান করুন। আমিন।